তো আলহামদুলিল্লাহ, আমরা আজকে ইলাস্ট্রেটরের খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় আলোচনা করব। আমরা ইতিমধ্যেই বিভিন্ন রকমের টুল আলোচনা করেছি এবং আমরা বিভিন্ন ডিজাইন সম্পর্কে এখন যাত্রা শুরু করেছি, যেহেতু এটা দিয়ে আমরা গ্রাফিক্স ডিজাইনের কাজ শিখব। তো আজকে যে বিষয়টা আপনাদের ক্লাসে আলোচনা করা হবে এবং যেটা শেয়ার করা হবে এবং আজকের ক্লাস থেকে আমরা যেটা শিখব সেটা হবে যে আমরা তো আসলে ডিজাইনের কাজ শিখতেছি, গ্রাফিক্স ডিজাইনের। তো মূলত আমরা বাংলাদেশের জন্য কাজটা শিখতেছি না, আমরা মূলত শিখতেছি, আমাদের ফোকাস হলো ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস সম্পর্কে। তো যেহেতু আমরা ইন্টারন্যাশনাল মার্কেটে কাজ করার জন্য গ্রাফিক ডিজাইন শিখতেছি, যার ফলে আমাদের ফোকাস হবে ইন্টারন্যাশনাল মার্কেটের দিকে। তো ইন্টারন্যাশনালভাবে যদি আপনি একজন গ্রাফিক্স ডিজাইনার হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করতে চান অথবা দাবি করতে চান, তাহলে আপনাকে সব ধরনের টেকনিক জানতে হবে। তো আমরা মূলত ইন্টারন্যাশনালের দিকে যদি ফোকাস করি, তাহলে ইংলিশটা আমাদের সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, ইংলিশটা আমাদের সবচেয়ে বেশি কাজে লাগে। বাট সবসময় আমরা ইংলিশ ক্লায়েন্ট পাই না, এর বাইরেও কিন্তু বিভিন্ন রকমের ক্লায়েন্ট আমাদের ম্যানেজ করতে হয়। তো যেহেতু আমরা আর্নিং করার জন্য কাজ করব, সেই ক্ষেত্রে শুধু ইংলিশের উপরে ফোকাস দিলে হবে না, আমরা যাতে ইন্টারন্যাশনালভাবে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের উপরে দক্ষতা অর্জন করতে পারি এবং প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের উপরে আমরা ডিজাইন করতে পারি, এই বিষয়টা আমাদের জানা থাকতে হবে। গত ক্লাসে খুব ইমিডিয়েট আমি ক্লাস থেকে বেরিয়ে গিয়েছিলাম। গত ক্লাসে আপনাদের সাথে ক্লাসে জয়েন হওয়ার আধা ঘন্টা আগে আমি আপওয়ার্ক থেকে একটা অর্ডার রিসিভ করেছিলাম, যার ফলে সেদিন সেটা ডেলিভারি করতে হয়েছে। আর আজকেও একটা অর্ডার আমার আছে যেটার কাজ করতে হবে, যার ফলে বিলম্ব না করে আলোচনার দিকে আমরা ফিরে যাচ্ছি। আজকে যে বিষয়টা শিখব, আমরা থার্ড পার্টি কোনো অ্যাপ্লিকেশন ছাড়া, কোনো রকমের ফন্ট ছাড়া আমরা কিভাবে ইলাস্ট্রেটরে, ফটোশপে অ্যারাবিক টাইপ করতে পারি। আরবি ডিজাইনটা আমাদের অনেক বেশি লাগে, কারণ আরবি ডিজাইনও আমাদের অনেক বেশি করতে হয়। আমাদের ইংলিশ যেমন আরবি তার চাইতে একটু কম, আবার তার চাইতে একটু স্প্যানিশ বেশি। তো এগুলোর উপরে কিন্তু আমাদের কাজ করতে হবে। সুতরাং স্প্যানিশ ল্যাঙ্গুয়েজের উপরে আপনার টাইপ শিখতে হবে, অ্যারাবিকের উপরে টাইপ শিখতে হবে। আর বাংলা যেহেতু আমাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ, বাংলা তো অবশ্যই আমাদের জানতে হবে। তো বাংলা ইলাস্ট্রেটরে টাইপ করার মেথড আমি আপনাদের সাথে সম্ভবত শেয়ার করেছি, না করলেও দেখাবো। আর আজকে মূলত আমরা যেটা শিখব সেটা হবে, আমরা আরবি টাইপ শিখব আজকে ইলাস্ট্রেটরে, কোনো রকম থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ছাড়া। আচ্ছা, তো কথা না বাড়িয়ে আমি শুরু করছি। তো প্রথমেই আমি আমার টুল প্যানেল থেকে টাইপ টুলটাকে নিয়ে নিচ্ছি। এটা হলো আমাদের টাইপ টুল। তো আমি টুল প্যানেল থেকে টাইপ টুলটাকে সিলেক্ট করে নিব। তো মূলত এই টুল দিয়ে যদি আমরা টাইপ করি, আরবি টাইপ যদি আমাদের করতে হয়, তাহলে আমাদের থার্ড পার্টি কোনো রকমের যাতে করে ফন্ট প্রয়োজন না হয়, কারণ ফন্ট আমিও সেদিন খুঁজতে গিয়ে অনেক বেশি পেরেশান হতে হয়েছে। তো ভাবলাম যে ফন্ট ছাড়া আমরা কিভাবে আরবি টাইপ করতে পারি, এই বিষয়টাই আমাদের খুব বেশি ইম্পর্ট্যান্ট। তো দেখেন, আমি যদি এইখানে কার্সর পয়েন্টটাকে বসিয়ে দিলাম, এবার আমি যদি আমার থেকে ফন্ট ফ্যামিলি থেকে, এটা মূলত আমাদের ফন্ট ফ্যামিলি, এই ফন্ট ফ্যামিলি থেকে আমি যদি আরবি ফন্টগুলোকে খুঁজতে যাই, তাহলে দেখবেন যে আমাদের আরবি ফন্ট এখানে আমি হয়তো যেগুলো ডাউনলোড করে ইনস্টল করেছি হয়তো সেগুলোই থাকবে। এছাড়া আরবি ফন্ট আমরা এখানে দেখতেও পাবো না, আর আমি আপনাদের সাথে প্রথমে যেটা বলেছি সেটা হলো, কোনো রকম থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ছাড়া, কোনো রকম থার্ড পার্টি ফন্ট ছাড়া আমরা কিভাবে আরবি টাইপ করতে পারি, এই বিষয়টা হবে আমাদের আজকের চ্যালেঞ্জিং বিষয়। দেখেন, এখানে আমার কোনো রকম আরবি ফন্ট নেই, আরবি ফন্ট নেই, নেই বলতে নেই নেই নেই, আমি একদম শেষের দিকে দেখেন, শেষ পর্যন্ত আরবি কোনো রকম ফন্ট আমাদের এইখানে নেই। একটা আরবি ফন্ট আমি ডাউনলোড করে ইনস্টল করেছি, সেটাই হয়তো থাকবে। এখানে শুধু একটা আরবি ফন্টই আছে, একটা স্টাইলিশ ফন্ট আছে,
লোগো ডিজাইন করার জন্য আমি একটা বোল্ড একটা ফন্ট এইখানে ডাউনলোড করে রেখেছি, আর এই ফন্টটা দিয়েই আমি আপাতত কাজ চালাতে পারি। কিন্তু সব ধরনের স্টাইলিশ ক্যালিওগ্রাফি বা টাইপোগ্রাফি ফন্ট কিন্তু আমার এখানে অ্যাভেলেবেল নেই। এখন আমরা যেটা জানবো সেটা হবে যে কোনো রকম ফন্ট ছাড়া আমার এখানে ফন্ট ফ্যামিলিতে একটা ফন্ট ইনস্টল করা আছে, যার ফলে এই ফন্টে আমি যেতে পারছি, এই ফন্টে আমি টাইপ করতে পারবো, এই ফন্টে কিন্তু আমি টাইপ করতে পারছি। এই ফন্টে আমি যে কোনো রকমের লোগো ডিজাইনের লোগোর নাম বলেন, লোগোর স্লোগান বলেন, এটা দিয়েই দিতে হবে আমার, কারণ একটা ফন্ট দিয়ে লোগোর কোম্পানি নেম এবং টাইটেল দুটা হয় না। এখন আমরা কোনো রকমের থার্ড পার্টি ফন্ট ছাড়া আজকে শিখব। দেখুন আমাদের মেনু বারের সার্চ বারের নিচে দেখুন, এখানে আমরা যে ইংলিশ দেখতে পাচ্ছি, ইউএসএ ইংলিশ, এখানে যদি আপনি ক্লিক করেন দেখবেন আমার এখানে কয়টা ল্যাঙ্গুয়েজ ইনস্টল করা আছে। আমার এখানে কয়টা ফন্ট দেওয়া আছে, এখানে দুইটাই দেখতে পাচ্ছেন, একটা হলো ইউনাইটেড স্টেট আর একটা হলো ইউনাইটেড কিংডম। হ্যাঁ, দুইটা ইউনাইটেড স্টেট এবং ইউনাইটেড কিংডম, এই দুইটা ল্যাঙ্গুয়েজ আমার এখানে দেওয়া আছে। আচ্ছা, এইখানে আমাদের আরবি ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে হবে। এখানে যদি আমরা আরবি ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারি তাহলে অনায়াসে আমরা আরবি টাইপ করতে পারবো, এবং আমাদের ফন্ট ফ্যামিলিতে তখন আমরা ফন্টগুলো খুঁজে পাবো। যখন আমরা ফন্টগুলো খুঁজে পাবো আমাদের ফন্ট ফ্যামিলিতে, তখন কিন্তু আমরা আরবি টাইপ করতে পারবো। আচ্ছা, আমরা সেদিকেই যাচ্ছি। এখন এই ইংলিশের জায়গায় আমরা কিভাবে আরবি ল্যাঙ্গুয়েজটাকে নিতে পারি, এটা করার জন্য আপনি আপনার উইন্ডোজ বাটনে ক্লিক করবেন, অথবা আপনি আপনার কম্পিউটারের সেটিংস অপশনে যাবেন। তো আমি উইন্ডোজ অপশনে ক্লিক করে দিলাম। এই যে উইন্ডোজ অপশন, এই উইন্ডোজ অপশনে ক্লিক করলে আপনি এখানে খুঁজে পাবেন সেটিংস। আমি মেবি উইন্ডোজ 11 চালাই, আপনি 10 যদি চালান তাহলে হয়তো এখানেই পেয়ে যাবেন, এই যে এইখানে এর আশেপাশেই পেয়ে যাবেন সেটিংস আইকন। আর যারা 11 চালান তারা তো এখানেই পেয়ে যাবেন, যেহেতু আমি 11 ব্যবহার করছি আমারটা এইখানে। তো এইখান থেকে হোক, যেভাবেই হোক, আপনি এই সেটিংস আইকনে ক্লিক করে দিবেন। এখান থেকে এই সেটিংস আইকনে আমাদের ক্লিক করতে হবে। তো এবার আমি সেটিংস আইকনে ক্লিক করে দিলাম। সেটিংস আইকনে ক্লিক করার পরে আমরা কিন্তু মূলত এখানে আরবি ল্যাঙ্গুয়েজটা অ্যাড করব। এখানে আরবি ল্যাঙ্গুয়েজটা অ্যাড করার জন্যই কিন্তু আমি এখান থেকে সেটিংস আইকনে চলে আসলাম। সেটিংস আইকনে আসার পরে আমরা এখানে পেয়ে যাব টাইম অ্যান্ড ল্যাঙ্গুয়েজ। আমরা যে টাইম অ্যান্ড ল্যাঙ্গুয়েজ দেখতে পাচ্ছি, এখান থেকে টাইম অ্যান্ড ল্যাঙ্গুয়েজে আমরা ক্লিক করে দেব। এবার টাইম অ্যান্ড ল্যাঙ্গুয়েজে ক্লিক করে দিলাম। সেমভাবে আমি যেহেতু উইন্ডোজ 11 ব্যবহার করি, তো আমার এইখানে লেখা আপনার ওখানে লেখা একই থাকবে, বাট একটু জায়গা পরিবর্তন হতে পারে, শুধু একটু স্থান পরিবর্তন হতে পারে। আমি উইন্ডোজ 10-এও করে দেখেছি, সেম এই জায়গাটাই থাকে না, বাট লেখা একই থাকে। ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিজন, এই ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিজন লেখাটি যেখানে পাবেন সেখানে আপনাকে ক্লিক করতে হবে। এবার আমি টাইম অ্যান্ড ল্যাঙ্গুয়েজে আসলাম, সেটিংসে আসলাম, সেটিংস থেকে টাইম অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, তারপরে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিজনে ক্লিক করে দেব। এটা উইন্ডোজ 10 হোক অথবা 11 হোক, 7-এও মেবি এটাই লেখা থাকবে। আচ্ছা, এবার ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিজনে ক্লিক করলাম। ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিজনে ক্লিক করার পরে দেখুন এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন অ্যাড ল্যাঙ্গুয়েজ, সেমভাবে উইন্ডোজ 10-এও থাকবে অ্যাড ল্যাঙ্গুয়েজ, বাট এই অ্যাড ল্যাঙ্গুয়েজটা এদিকে থাকবে, এখানে থাকবে উইন্ডোজ 10-এ। হ্যাঁ, এখান থেকে আপনি অ্যাড ল্যাঙ্গুয়েজ যেখানে থাকবে সেখানে আপনাকে ক্লিক করতে হবে। এবার আমি অ্যাড ল্যাঙ্গুয়েজে ক্লিক করে দিলাম। অ্যাড ল্যাঙ্গুয়েজে ক্লিক করার পরে আসলে কম্পিউটারের যে অপারেটিং সিস্টেম আছে, এই অপারেটিং সিস্টেমের মধ্যে যতগুলো ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে সবগুলি ল্যাঙ্গুয়েজ এখানে দেওয়া আছে। অপারেটিং সিস্টেম যতগুলো ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে সবগুলি ল্যাঙ্গুয়েজ এখানে দেওয়া আছে। তো অনেকগুলি ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে, আমাদের বাংলাও দেওয়া আছে, সব ল্যাঙ্গুয়েজ অপারেটিং সিস্টেমে দেওয়া আছে। তো আমাদের প্রয়োজন হলো, আমি যে আজকে যে ইন্টারনাল যে টপিকটা আমাদের সেটা হবে অ্যারাবিক টাইপ। তো অ্যারাবিক টাইপের জন্য আমার আরবি ল্যাঙ্গুয়েজটা খুঁজে নিতে হবে, তাই না? তো আরবি ল্যাঙ্গুয়েজটা খোঁজার জন্য আমি মূলত
আরবিটাই খুঁজবো। তো প্রথমে যেহেতু এ দিয়ে আমি একটু উপরের দিকেই খুঁজি। দেখুন এইখানে আরবি ইউনাইটেড আরব আমিরাত, এটা আমাদের দরকার নেই। ইউনাইটেড আরব আমিরাতের দরকার নেই। আমি যেটা নিব সেটা হলো অ্যারাবিক সৌদি আরবিয়া। সৌদি আরবিয়া এটা আমরা নিতে পারি। এবং এর মধ্যে আরবি লেখার জন্য আরও কিন্তু অন্যান্য কান্ট্রি আরবি লিখে বা আরবি তারা তাদের ল্যাঙ্গুয়েজ, এখান থেকে অন্যান্য কান্ট্রিও নিতে পারেন। যেমন এই যে এখানে আরবি ওমান, কাতার, সৌদি আরব, সিরিয়া, হ্যাঁ, তিউনিসিয়া, সবগুলো কান্ট্রি আমরা এখানে পেয়ে যাব। তো যে স্যার ইরাক নাই? হ্যাঁ, ইরাক? হ্যাঁ অবশ্যই থাকবে। ইরাকে? ইরাক, 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 লেবানন, লেবানন, কুয়েত, জর্ডান, ইরাক, এই যে আরবিক ইরান, ইরাক, এটা হলো ইরাকের আরবি। তো সবগুলো কান্ট্রি আমরা এখানে পেয়ে যাব। আমি আগেই বলেছি যে অপারেটিং সিস্টেম যতগুলো ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে সবগুলো ল্যাঙ্গুয়েজ এখানে পাওয়া যাবে। তো লেবানন, লিবিয়া, হ্যাঁ, মরক্কো, এগুলো আমাদের দরকার নেই, ওমানও দরকার নেই। আমি সৌদি আরব নিচ্ছি। সৌদি আরবটাকে সিলেক্ট করে দিলাম। তারপর নেক্সট বাটনে ক্লিক করতে হবে। এবার এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করে দেন। নেক্সট বাটনে ক্লিক করার পরে দেখুন এইখানে ইনস্টল যে বাটনটি আছে, আমরা এখান থেকে ইনস্টল বাটনে ক্লিক করে দেব। আজকের টপিকটা আপনাদের জন্য হোমওয়ার্ক থাকবে। আপনি অবশ্যই অবশ্যই আরবিতে কোনো একটা কিছু, একটা লোগো তৈরি করে হোক বা এক লাইন লিখে হোক, আপনাকে অবশ্যই গ্রুপে পোস্ট করতে হবে, হ্যাঁ, আরবি টাইপ করে। আচ্ছা, এবার আমি ইনস্টল বাটনে ক্লিক করছি। ইনস্টল বাটনে ক্লিক করার পরে এটা ইনস্টল হচ্ছে এবং আরবির যতগুলো ফন্ট আছে সবগুলো ফন্ট কিন্তু আমার ডাউনলোড হচ্ছে। সবগুলো ফন্ট আমার ডাউনলোড হয়ে যাবে। আরবির যতগুলো ফন্ট আছে সবগুলো ফন্ট আমার অলরেডি ডাউনলোড হয়ে গেছে। আচ্ছা, এবার এটাকে আমি ক্লোজ করে দিলাম। এটাকে আমি ক্লোজ করে দিলাম। এবার যদি আমরা ল্যাঙ্গুয়েজে আসি, দেখুন আমাদের ল্যাঙ্গুয়েজ অপশনে এইখানে অ্যারাবিক সৌদি আরবিয়া, সৌদি আরবিয়ার এইখানে অ্যারাবিক 101টা ফন্ট অলরেডি আমার ডাউনলোড হয়ে ইনস্টল হয়ে গেছে। তো আমি যদি চাই এইখান থেকে এই ফন্টগুলি আমি এখন ব্যবহার করতে পারবো। তো এটা আমার ডাউনলোড হয়েছে, ইনস্টল হয়েছে এবং সবগুলো ফন্ট এখানে আমার এখন অ্যাভেলেবেল আছে। তো আচ্ছা, হয়ে গেল। এখন আমরা আরবি টাইপ করব। তো আমি টুল প্যানেল থেকে টাইপ টুলটাকে নিলাম। নেওয়ার পরে দেখুন এখানে ক্লিক করে দিলাম। আমি ফন্টটাকে চেঞ্জ করে দেই। আমার এই যে আরবি যে একটা ফন্ট সিলেক্ট করা ছিল এই ফন্টটাই আছে মেবি। তো ফন্টটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি। ফন্ট ফ্যামিলি থেকে আমি এই ফন্টটাকে দিয়ে দিলাম। এই ফন্টটাকে দেওয়ার পরে দেখুন এই ফন্টটা দেওয়ার পরে এখন আমি যদি এইখানে টাইপ করি, আমাদের ইংলিশ টাইপ হচ্ছে, তাই না? এবার সবগুলোকে ক্লোজ করে দেন। সবগুলোকে ক্লোজ করে আপনার শুধু এরকম কার্সর পয়েন্টটাই থাকবে, হ্যাঁ। সবগুলো লেটার বা ডিজিট সেগুলোকে ডিলিট করে দেবেন। করার পরে এই যে কার্সর পয়েন্টটা আছে, তখন আপনি আসবেন এই ইংলিশ অপশনে, এই ল্যাঙ্গুয়েজ অপশনে এসে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখান থেকে অ্যারাবিক এটা সিলেক্ট করে দেন। এবার দেখুন এখানে অ্যারাবিক সিলেক্ট হয়ে গেছে। এই যে অ্যারাবিক আইকনটি কিন্তু এখন চলে আসছে, আইন, তাই না? আরবির সম্ভবত আইন হরফ, এটা চলে আসছে। এই আইন হরফ থাকা অবস্থায় আমরা যদি এখানে এখন টাইপ করি তাহলে দেখব যে আরবি লেটারগুলো, আরবি হরফগুলো এখানে টাইপ হচ্ছে। বাট আমরা একটা হরফের সাথে আরেকটা হরফকে যুক্ত করা যাচ্ছে না, ভাঙা ভাঙা টাইপ হচ্ছে। বিষয়টা একটু মনোযোগ দেন। আরবি টাইপ করতে পারছি। আমরা যদি ফন্ট ফ্যামিলিতে যাই, এবার আরবি ফন্ট খুঁজি আমরা, যে এখানে আরবি ফন্ট কতগুলো আমরা পাচ্ছি। এখন আমি একটু নিচের দিকে যাচ্ছি আরবি খোঁজার জন্য। আমি একটু দ্রুতই যাচ্ছি যেহেতু একটা রেকর্ডিং ক্লাস। পরবর্তীতে আপনারা যখন দেখবেন তখন অনেকেরই অধৈর্য মনে হবে। তো আমি নিচের দিকে এভাবে খুঁজে দেখছি যে আমার আরবি ফন্টগুলো কোথায়, কিভাবে আমি পেতে পারি। দেখেন এখানে এখন অনেকগুলো আরবি ফন্ট আমরা দেখতে পাচ্ছি। এতক্ষণ কিন্তু একটা আরবি ফন্টও এখানে ছিল না, এখন কিন্তু অনেকগুলো আরবি ফন্ট আমরা পাচ্ছি। আচ্ছা, আমরা যদি আরবিতে এইভাবে টাইপ করি আর আমাদের টাইপগুলো যদি এরকম ভাঙা ভাঙা আসে, তাহলে আমাদের
এগুলো সঠিক হচ্ছে না। আমরা যদি একটা করে হরফ যদি লিখি তাহলে ঠিক আছে, বাট আমরা যদি কোনো শব্দ তৈরি করতে যাই তাহলে এরকম ভাঙা ভাঙা আসলে কিন্তু কোনো শব্দ হবে না আরবিতে। এখন এই অবস্থায় আমাদের করণীয় কি? এই অবস্থায় করণীয় হলো, আমরা দেখুন যখন টাইপ করব তখন কিন্তু আমাদের প্যারাগ্রাফ নামে একটা অপশন থাকবে। আপনার আপডেট ভার্সনে হয়তো এখানে থাকবে, এই যে প্যারাগ্রাফ নামে যে অপশনটি আছে আপডেট ভার্সনে এখানে থাকবে। যদি আপনি এটাও না পান, আপনি উইন্ডোজ থেকে প্যারাগ্রাফটাকে নিয়ে নেবেন, প্যারাগ্রাফটা নিয়ে নেবেন, অথবা আপনি যদি প্রপার্টিস প্যানেলটাকে ওপেন রাখেন, এই প্রপার্টিস প্যানেলটাকে যদি ওপেন রাখেন তাহলে আপনার প্যারাগ্রাফ অপশনটি এখানেও থাকবে, এখানেও প্যারাগ্রাফ অপশনটি থাকবে। অথবা আরেকটা সহজ ট্যাকটিক আমি বলে দেই, সেটা হলো আপনার এই অবস্থায় থাকা অবস্থায় যদি কন্ট্রোল টি বাটনে প্রেস করেন প্যারাগ্রাফের প্যানেলটি চলে আসবে। কন্ট্রোল টি বাটন প্রেস করলে এরকম প্যারাগ্রাফ প্যানেল আলাদাভাবে চলে আসবে। এই যে কন্ট্রোল টি বাটনে প্রেস করলাম, এরকম একটা প্যানেল চলে আসলো। তো এইখানে যে প্যারাগ্রাফের যে অপশনটি আছে, এই প্যারাগ্রাফ অপশনে আপনি ক্লিক করবেন। তার পাশে এইখানে দেখবেন যে 3 লাইন, আর আপনারা যারা এর আগের ভার্সনগুলো ব্যবহার করেন এখানে 3 ডট পাবেন। তো 3 ডট আর 3 লাইনের কাজ একই, এখানে ক্লিক করবেন। তো এখানে আমার আরেকটা কাজ বাকি আছে, এখানে একটা অপশন সিলেক্ট করতে হবে, যে অপশনটা এখন এখানে নেই, এখানে সেই অপশনটা অ্যাভেলেবেল নেই। এই অপশনটা যতক্ষণ না থাকবে ততক্ষণ আপনার হরফগুলো যুক্ত হবে না। এই হরফগুলো ততক্ষণে আমরা যুক্ত করতে পারবো না। যতক্ষণ যুক্ত না করতে পারবো ততক্ষণ কিন্তু আমাদের এগুলো সঠিকভাবে আমরা টাইপ করতে পারছি না, তখন কিন্তু আমাদের এই সঠিক টাইপগুলো হবে না। তো সঠিক টাইপগুলো করার জন্য আমাদের অবশ্যই সেই অপশনটা অ্যানাবেল করতে হবে। এখন সেই অপশনটা অ্যানাবেল করার জন্য আমরা মেনুবারের এডিট অপশনে যাব। মেনুবারের এডিট অপশনে আসার পরে মেনুবারের এডিট অপশন থেকে আমরা একটু নিচের দিকে আসব, কোথায়? প্রেফারেন্সে। আমরা এখান থেকে প্রেফারেন্সে ক্লিক করব। মেনুবারের এডিট থেকে প্রেফারেন্সে ক্লিক করুন। প্রেফারেন্সে ক্লিক করে আপনি আসবেন প্রেফারেন্সের টাইপ অপশনে। প্রেফারেন্সের টাইপ অপশনে আসেন। টাইপ অপশনে আসার পরে দেখুন আমরা কিন্তু ল্যাঙ্গুয়েজ অপশনে আছি। এই যে এখানে যে ল্যাঙ্গুয়েজ যে অপশনটি আছে, এই ল্যাঙ্গুয়েজ অপশনের আমরা এইখানে নিচের বক্সে দেখতে পাচ্ছি শো ইন্ডিক অপশনটা আমাদের অ্যানাবেল করতে হবে। এবার এই বক্সে একটা চেক মার্ক দিয়ে দেন, একটা ক্লিক করে দেন, একটা চেক মার্ক হয়ে গেল হিডকে। এবার আমরা যদি এখান থেকে প্যারাগ্রাফ অপশনে ক্লিক করি, তারপর কি এই যে 3 লাইন, আমরা এই 3 লাইনে ক্লিক করব। কেমন? আমরা প্যারাগ্রাফ থেকে 3 লাইনে, এখন দেখুন এইখানে অপশনগুলো আমরা অ্যাভেলেবেল দেখতে পাচ্ছি। এতক্ষণ কিন্তু এই অপশনগুলো আমাদের ছিল না। তো এই অপশনগুলো না থাকার কারণে এতক্ষণ আমরা এগুলোকে যুক্ত করতে পারছিলাম না। এবার আমরা এখান থেকে নিচেরটাতে মার্ক করে দেব, নিচেরটাতে ক্লিক করে দেন। এবার আমি 3 লাইনে ক্লিক করে এই নিচের এটাকে সিলেক্ট করে দিলাম। দেখুন এখন কিন্তু আমার শব্দটা, হরফগুলো যুক্ত হয়ে গেছে। তো এখন আমরা যা লিখব সঠিকভাবে আমাদের শব্দগুলো এখন তৈরি হবে, শব্দগুলো আমরা এখন সঠিকভাবে তৈরি করতে পারবো। আর এটা যদি আমরা কখনো ফন্টগুলোকে চেঞ্জ করতে চাই তখন আমরা এখান থেকে বিভিন্ন ফন্ট আমরা পেয়ে যাচ্ছি। আমি এটাকে একটু এদিকে সরিয়ে রাখলাম। এখন এখান থেকে বিভিন্ন ফন্টে আমরা এগুলোকে কনভার্ট করতে পারছি। বিভিন্ন রকমের ফন্ট আছে যে ফন্টগুলোতে এখন আমরা এগুলো কনভার্ট করতে পারছি। হ্যাঁ, তো আরেকটা বিষয় হলো, সেটা হলো যে আপনার অ্যাডোবি অ্যারাবিক নামে একটা ফন্ট আছে। এই ফন্টটা ডিফল্ট অবস্থায় প্রত্যেকটা উইন্ডোজেই দেওয়া থাকে। অ্যাডোবি অ্যারাবিক এটা ডিফল্ট অবস্থায় ফন্টটি দেওয়া থাকে, বাট এখানে যদি আপনি অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ যদি অ্যাড না করেন সেটাও আপনি পাচ্ছেন না। সেই অ্যাডোবি অ্যারাবিকেও আপনার ইংলিশ লেটার দেখাবে, কোনো হরফ দেখাবে না, আরবির কোনো হরফ দেখাবে না। আশা করি বিষয়টুকু আপনি খুব ভালোভাবেই বুঝতে পেরেছেন। আচ্ছা, এখন দেখুন আপনাদের ভুলটা কোথায় হবে এবং আপনারা মিস্টেকটা কোথায় করবেন, আমি সেটাও আপনাদের বলে দিচ্ছি যে কার কার মিস্টেক হবে এবং কোথায় কোথায় আপনাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকবে।
আপনি টাইপ টুল নিলেন, সব কিছু আপনার ওকে। আপনি আরবি ল্যাঙ্গুয়েজ নিয়েছেন এবং সব সেটিংস আপনি ঠিক করেছেন, এরপরেও আপনার একটা জায়গায় প্রবলেম হতে পারে আমি মনে করি। সেই প্রবলেমটাও আপনার জানা থাকলে আশা করি সেই প্রবলেমটা আর ফেস করতে হবে না। একটা প্রবলেম ফেস করতে হলে কিছু না কিছু সময় আপনাকে সেটা ক্যারি করতে হয়, আর যখনই সেটা ক্যারি করবেন ততক্ষণে কিন্তু আপনি স্বস্তি পাচ্ছেন না। তো সুতরাং প্রবলেমটা কোথায় হতে পারে একটু জেনে রাখুন। দেখুন, আমি টাইপ টুলটাকে নিলাম। টাইপ টুলটাকে নেওয়ার পরে আমি আমার ইন্টারফেসের উপরে ক্লিক করে দিলাম। দেখুন, ইন্টারফেসের উপরে ক্লিক করলে আমরা, এটা কিন্তু আসলে ইলাস্ট্রেটরের সিসি ভার্সনগুলো যে কোনো একটা লেখা রিকমান্ড করে, এই লেখাটি বিশেষ করে রিকমান্ড করে, ফটোশপ হোক বা ইলাস্ট্রেটর হোক সবগুলোতেই এই লেখাটি রিকমান্ড করে। তো এই লেখাটি রিকমান্ড করলে, যেমন আপনার এটা আছে, এই লেখাটি আছে, আপনি চাচ্ছেন যে আমি সেটিংসগুলো ওকে করে দিই। আমি এখান থেকে অ্যারাবিকটাকে সিলেক্ট করে ঠিক করে দিলাম। এখন কিন্তু আইন হরফটি আমার চলে আসছে, দেখতে পাচ্ছেন। তারপরে আমি এখান থেকে এটাকেও ঠিক করে দেই। হ্যাঁ, এটাও আমার ঠিক করা আছে। এখন আপনি আরবি ফন্টে আসেন, এই ফন্টটা করে দিলাম। দেখুন, এই যে অ্যাডোবি অ্যারাবিক যে ফন্টের কথা বলেছিলাম আমি, এই যে অ্যাডোবি অ্যারাবিক যে ফন্টটি আছে, এই ফন্টটাকে আমি সিলেক্ট করে দিলাম। দেখুন, এই ফন্টটা লেখাগুলিকে মার করে, যখনই আপনি লেখাগুলোকে মার করবেন তখন আপনি সেই ফন্টটাকে খুঁজে পাবেন না। এই প্রবলেম কিন্তু আপনাকে ফেস করতে হতো। দেখেন, এই যে এইখানে আমার যে লেখাটি রিকমেন্ড করেছিল, ইংলিশের যে শব্দটি এখানে আছে, দুইটা শব্দ আছে, এই শব্দ দুইটা আমি যখন মার্ক না করব, আমার এইখানে কার্সর পয়েন্টটা আপ ডাউন করছে, দেখতে পাচ্ছেন। যখন এই কার্সর পয়েন্টটা আপ ডাউন করবে তখন আপনি যদি ফন্ট ফ্যামিলিতে আসেন, তখন কিন্তু অ্যাডোবি অ্যারাবিক এই ফন্টটা আপনি দেখতে পাচ্ছেন, চাক্ষুষ দেখতে পাচ্ছেন যে অ্যাডোবি অ্যারাবিক এই ফন্ট তো আছে। আমি ফন্টটাকে সিলেক্ট করে দিই। আমি অ্যাডোবি অ্যারাবিক ফন্টটাকে সিলেক্ট করলাম আর এখন টাইপ করি। দেখুন, আমার অ্যাডোবি অ্যারাবিক হচ্ছে না, অ্যারাবিক কিন্তু হচ্ছে না। আমার কিন্তু অ্যাডোবি অ্যারাবিক সিলেক্ট করা আছে, অ্যাডোবি অ্যারাবিক সিলেক্ট আছে, বাট আমার অ্যাডোবি ইংলিশ আরবি টাইপ হচ্ছে না কেন? এই প্রবলেমটা কিন্তু আমাদের হতে পারে। তখন আপনি যেটা করবেন, এই সবগুলো লেখাকে, সবগুলো লেটারকে এভাবে কেটে দেন। কাটলে দেখেন অটোমেটিক্যালি আবার এরিয়াল হয়ে গেল, তাই না? তার মানে এই ফন্টটাই ছিল, এরিয়াল ফন্ট ছিল। এবার আপনি সিলেক্ট করেন অ্যাডোবি অ্যারাবিক, এবার টাইপ করেন। এখন কিন্তু এই একই প্রবলেম অ্যাডোবি অ্যারাবিকে আসার পরে, অ্যাডোবি অ্যারাবিকে আসলে পরে আমরা এই প্রবলেমটাই ফেস করছি। এদিকে ঠিক করলে ওদিকে প্রবলেম হয়ে যাচ্ছে, ওদিকে ঠিক করলে এদিকে সমস্যা হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন আমাদের ইংলিশ অপশনে এসে অ্যারাবিকটাকে সিলেক্ট করে দেন। আমি সবগুলোকে ক্লোজ করতে হবে আপনার, এরকম সবগুলি ইংলিশ লেটারকে কেটে দিয়ে তারপর এখানে আইন হরফটি উঠাতে হবে, এখানে আইন এবং এখানে অ্যাডোবি অ্যারাবিক। এই যে এখন যদি আপনি টাইপ করেন আপনার আরবি টাইপ হবে, আপনার আরবি টাইপ হচ্ছে। এখন কিন্তু আরবি টাইপ হবে, কমপ্লিটলি আরবি টাইপ হবে। এখন অ্যাডোবি অ্যারাবিক হরফে আমরা টাইপ করতে পাচ্ছি, এবং আমরা যতগুলো ফন্ট আছে সবগুলো ফন্টে এখন ক্যালিওগ্রাফি, টাইপোগ্রাফির স্টাইলের বা স্টাইলের যতগুলো ফন্ট আছে সবগুলি আরবি ফন্টে এখন আমরা নিতে পারবো। আর আপনি মূলত আরবি ফন্টগুলো ডাউনলোড করে, বিভিন্ন রকমের যে স্টাইলিশ ফন্ট আছে আরবির, সেই ফন্টগুলো ডাউনলোড করে এখন আপনি ইনস্টল করতে পারেন। তো আরবি ফন্টগুলো যখন ইনস্টল করতে যাবেন, এইগুলো যদি আপনার সেটিংসগুলো যদি স্টেপ বাই স্টেপ করা না থাকে, আরবি ফন্ট ডাউনলোড করে ইনস্টল করতে যাবেন, দেখবেন ইংলিশ লেটার দেখাচ্ছে। এই প্রবলেমগুলো আমরা যারা নতুন ইউজার তারা কিন্তু ফেস করি। হ্যাঁ, আর আরবি ফন্টগুলো আপনাকে খুব বেশি একটু ঝামেলা দেবে খুঁজে নেওয়ার জন্য বা ডাউনলোড করার জন্য। আমার কাছে লিঙ্ক আছে, যাদের আরবি ফন্ট প্রয়োজন হবে আমার কাছ থেকে লিঙ্ক নিয়ে ডাউনলোড করে নেবেন। এখন এখানে যে ফন্টগুলো, এখানে যে আয়াগুলো আছে, ফন্টগুলো আছে, সবগুলো ফন্ট আমরা নিতে পারি। দেখুন, এই ফন্টগুলো এখন আমরা নিতে পারি। আপনি ধরেন একটা একাডেমিক লোগো তৈরি করছেন, অথবা বা আরব কোনো কান্ট্রির কোনো একটা লোগো তৈরি করছেন, তাহলে তারা বেশিরভাগই আরবিতেই করে। যেমন আমরা বাংলাদেশে যারা থাকি, আমরা লোগো তৈরি করার জন্য আমরা অবশ্যই বাংলা ব্যবহার করি। তো যারা অ্যারাবিয়ান তারা কিন্তু তাদের মাতৃভাষায় কিন্তু তারা লোগো তৈরি করে। এখন আমি আরবি টাইপ করব, আরবি একটা লোগো তৈরি করছি আমি। যেমন এখানে ক্লিক করে দিলাম, আমার আরবি চলে আসলো। সবগুলোকে আমি কেটে দেই। এখান থেকে ইংলিশে এসে আমি আরবিটাকে সিলেক্ট করে দিলাম, আর এখান থেকে ফন্টটাকেও আমি আচ্ছা অ্যাডোবি অ্যারাবিক দিয়ে দিলাম, অ্যাডোবি অ্যারাবিক। হ্যাঁ,
এখন আপনি টাইপ করেন, আপনার আরবি টাইপ হচ্ছে, শব্দগুলো আপনার হয়ে যাবে। সব ধরনের শব্দ আমরা এইভাবে এখান থেকে টাইপ করতে পারবো। ফোনটাকে আমি একটু বড় করে দেই, দেখতে আপনাদের কাছে সুন্দর মনে হবে। দেখুন, যখন আপনি এভাবে তৈরি করবেন তখন কিন্তু আপনি এরকম লেখা দিয়ে এরকম লোগো তৈরি করতে পারবেন, অথবা যে কোনো ধরনের ফন্ট কিন্তু আপনি আনতে পারবেন। আর বাংলার জন্য আমরা অবশ্যই বাংলা টাইপের জন্য চেষ্টা করব, যাদের পক্ষে সম্ভব আমরা বিজয়টাকেই ব্যবহার করার চেষ্টা করব। কারণ আমরা যদি অব্র ব্যবহার করি তাহলে হয়তো অব্রের ভিতরে যে নির্দিষ্ট কিছু ফন্ট থাকে, যেমন এএনএসআই আর শিওর যে ফন্টগুলো থাকে, এএনএসআই এর যে ফন্টগুলো থাকে, এই ফন্টগুলো আমরা কিন্তু ব্যবহার করতে পারবো। এর বাইরে যে ফন্টগুলো আছে এগুলো কিন্তু আপনি অব্রতে অ্যাভেলেবেল ব্যবহার করতে পারবেন না। সুতরাং আমরা যেহেতু বাংলা ভাষার লোক, সেই ক্ষেত্রে বাংলার আমরা অনেক ধরনের ফন্ট ব্যবহার করব। কারণ নিজের প্রয়োজনে অনেক সময় আমাদের বাংলা টাইপ করতে হবে, রিড করতে হবে। তো বাংলার জন্য আমরা অবশ্যই বিজয় 52 ব্যবহার করার চেষ্টা করব। বিজয় 52 ব্যবহার করলে সব ধরনের বাংলার যতগুলো স্টাইলিশ ফন্ট আছে, যতগুলো ক্যালিওগ্রাফি অথবা টাইপোগ্রাফি স্টাইলের ফন্ট আছে, সবগুলো ফন্ট আমরা ব্যবহার করতে পারবো। আর এই ফন্টগুলো ব্যবহার করার জন্য আমরা যদি অব্র কিবোর্ড ব্যবহার করি তাহলে হয়তো সেই ফন্টগুলো আমরা ব্যবহার করতে পারবো না। তো এইভাবে আমরা আশা করি যে আরবি টাইপ করতে গেলে যে প্রবলেমগুলো আপনার ফেস করতে হতো, এই ক্লাসের পরে আশা করি প্রবলেমগুলো আপনার থাকবে না। যদি আজকের ক্লাসের উপরে কারো কোনো প্রশ্ন থাকে তাহলে নিঃসন্দেহে এবং হেজিটেট না করে সেই কোশ্চেনটা করে নিন। আর যদি না থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ। ভাইয়া আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওকে ওকে, প্রশ্ন করুক, আমি পরে করি, সমস্যা নেই। আচ্ছা রাশেদুল ঠিক ভাই। আছে, রাশেদুল ভাই বলেন। বলুন ভাই বলুন, সময়। ভাইয়া ওই কিবোর্ড লেআউটটা আমরা কিভাবে বুঝবো, মানে কোন কিতে কোন অক্ষর, এটা আমরা জানবো কিভাবে? এখন কিবোর্ড লেআউটটা আমাদের জানা দরকার, খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। এটা করার জন্য আপনি গুগলের হেল্প নিতে পারেন। আপনি গুগলে আসেন আর অ্যারাবিক একটা কিবোর্ড আপনি ডাউনলোড করেন। আচ্ছা, অ্যারাবিক কিবোর্ড, একটা অ্যারাবিক কিবোর্ড আপনি নেন, আর এটা দেখেও আপনি করতে পারেন। এটা আমি একটা সহজ মেথড আপনাদের বলে দিচ্ছি। এইখান থেকে আরবির যে কিবোর্ডগুলো আছে এরকম একটা কিবোর্ড আপনি নিতে পারেন। এরকম একটা কিবোর্ড নিলে যে কিবোর্ডটা আমাদের কিবোর্ডের সাথে মিল আছে, এখানে যে কিবোর্ডটা দেখতে পাচ্ছেন এই কিবোর্ডটা কিন্তু আমাদের কিবোর্ডের সাথে মিল নেই। দেখেন আমাদের এখানে এই লেটারগুলি থাকার কথা না। তো আমাদের কিবোর্ডের সাথে যেরকম মিল আছে, হ্যাঁ এরকম একটা কিবোর্ড আমরা খুঁজে নেব। এখানে অবশ্যই পেয়ে যাবেন, এরকম কিবোর্ড এখানে অবশ্যই দেওয়া আছে। আপনি এখান থেকে এরকম একটা কিবোর্ড খুঁজে নেবেন, তাহলেই আমরা লেআউটটা ধরতে পারবো। এখানে যে কিবোর্ডটা আছে এই কিবোর্ডটা কিন্তু আমাদের কিবোর্ডের সাথে হুবহু মিল আছে। দেখেন এই যে এই কিবোর্ডের সাথে আমাদের কিবোর্ড কিন্তু মিল আছে। এরকম কিবোর্ড আপনি দেখে হয়তো 1-2 দিন একটু আপনাকে দেখতে হবে, তারপরে অনায়াসে সেটা আমাদের মনের ভিতরে চলে আসবে যে কোন বাটনের সাথে কি আছে। ঠিক আছে রাশিদুল ভাই? জি ভাইয়া, বুঝতে পারছি। আর এছাড়াও 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 আমাদের সেটিংস থেকে আমরা কিবোর্ডটাকেও নিতে পারি। আমাদের যে সেটিংস অপশন আছে এই সেটিংস অপশন থেকে আমরা কিবোর্ডটাকেও নিতে পারি। টাইপের জন্য যে কিবোর্ড থাকে এই কিবোর্ডও আমরা নিতে পারি। দেখুন যে টাইপিংয়ের জন্য যে ধরনের কিবোর্ডগুলো পাওয়া যায় এই কিবোর্ডের মধ্যে আমরা কিন্তু এগুলো নিতে পারি। তো এইখান থেকে আপনি না নিয়েও, আমি মনে করি যে এই সেটিংস থেকে আপনি না নিয়েও এইখান থেকে এটা নিয়ে আপনি আপনার স্ক্রিনের উপরে রেখেও টাইপ করতে পারেন। যেমন এটা আপনি নিয়ে ইলাস্ট্রেটরের ইন্টারফেসে রাখলেন, ইলাস্ট্রেটর ইন্টারফেসে রেখে, যেমন এটাকে আমি নিয়ে নিলাম ইলাস্ট্রেটর ইন্টারফেসে আমি রাখলাম, এখানে এটাকে রাখলাম, আর কোন লেটারের সাথে কি আছে এটা দেখে দেখে আমি কিন্তু অনায়াসে টাইপ করতে পারবো। আপনি এটা দেখে দেখে অনায়াসে টাইপ করতে পারবেন যে কোন লেটারের সাথে কোন হরফটি দেওয়া আছে।
ধন্যবাদ আপনাকে, যদি বুঝে থাকেন। আর যদি কোনো প্রশ্ন থাকে আবার করুন। না না ভাইয়া, বুঝতে পারছি। আর বিজয় বাংলা কি প্রিমিয়াম না আপনার ফ্রি ভার্সন এটা? ফ্রি ভার্সন। বিজয় বাংলা ফ্রি ভার্সন না? হ্যাঁ। থ্যাংক ইউ স্যার। আচ্ছা এটা তো স্যার, যে ওই কোনো জি, বিজয় বাংলা, বিজয় বাংলা তো যে কোনো ফন্ট সাপোর্ট করবে না? যে কোনো Any. ধরনের ফন্ট সাপোর্ট করবে। থ্যাংক ইউ স্যার। আপনাকেও ধন্যবাদ। আরও যদি কারো কোনো প্রশ্ন থাকে। স্যার ওই অ্যারাবিক অক্ষর লেটার গুলো ওই ডান পাশ থেকে যাচ্ছে নাকি বাম পাশ থেকে যাচ্ছে স্যার? আরবি হরফগুলো সবসময় ডান দিক থেকেই যাবে। এখানে এখানে কি ডান দিকে গেছে গেল? আমি অবশ্য হ্যাঁ 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 অলরেডি হ্যাঁ ইনস্টল হ্যাঁ করে ফেলেছি, প্লাস এমএস হ্যাঁ, ওয়ার্ডে ট্রাই করলাম। ডান দিক থেকেই যাবে এটা। তো দেখুন, আমি এখানে যদি এই যে টাইপ করি, দেখুন এই যে ডান দিক থেকেই যাচ্ছে। আমি যতই টাইপ করছি সেগুলো কিন্তু এখানেই থেকে যাচ্ছে, আর ডান দিক থেকে এগুলো টাইপ হয়ে যাচ্ছে। এই যে দেখুন। তাহলে আলাদা ফর্ম গুলো বাম পাশ থেকে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। না এটাও তো তাই হচ্ছে। এই যে প্রথম যে আমি যেটা লিখেছিলাম, জি, এটা ডানে চলে কিন্তু গেল। হ্যাঁ, এটা কিন্তু এখানে আছে, এটা কিন্তু এখানে আছে। আমি এগুলো আবার ক্লোজ করে দেই। দেখেন, আমি প্রথমে লিখলাম এটা সিন। হুম। হ্যাঁ, তার এখন যদি আরবি হতো তাহলে সিনের ডান পাশে কিন্তু আরেকটা লেখা হতো, তাই না? জি আচ্ছা, জি জি সিনের পরে আমি এস দিলাম। দেখেন সিনটা কিন্তু আমার সিনের জায়গাতেই থাকলো, বাম পাশে লেখা হয়েছে না? জি জি জি, ঠিক আছে স্যার। হ্যাঁ, এটা একটু দেখতে মিস্টেক ছিল। আমার লেখাটা ঠিক এদিকেই আছে। যাইতেছে, বাট দেখেন আমার সিনটা কিন্তু সিনের জায়গাতেই আছে। আমি এমএস ওয়ার্ডে ট্রাই করলাম এখনই তো স্যার, তো দেখি যে ওখানে মানে স্পষ্ট বোঝা যাচ্ছে, আর এখানে আবার ঠিক মানে একটু এলোমেলো মনে হচ্ছে। আচ্ছা, আমি ক্লিয়ার তো ভাই? বিষয়টা ক্লিয়ার তো? জি জি জি। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, আরও কারো কোনো প্রশ্ন থাকলে জেনে নিন। আর গ্রুপে একটু সবাই সবাইকে বললেন, গ্রুপে মাঝে মাঝে সবাই একটু মেসেজ দিয়েন, ক্লাসে যাতে সবাই কন্টিনিউ থাকে এখন থেকে। আমাদের ক্লাসগুলো কিন্তু ইম্পর্টেন্ট ক্লাস। এখন যে বিষয়গুলো শেয়ার করব, আশা করব প্রত্যেকটা ক্লাসে এক একজনের কাছে খুবই ইম্পর্টেন্ট হবে এবং প্রয়োজনীয় ক্লাস হবে এগুলো। যদি কারো কোনো কোশ্চেন না থাকে, আলোচনা এখানে শেষ করব। এবং আপনাদের এরকম আমি কিন্তু একটা লোগো চাই, তৈরি করবেন। এরকম লাইন লেখা চাই, যদি সম্ভব হয় আপনাদের নাম লিখতে পারেন, অথবা আপনার যেটাই লেখুন কোনো একটা বিষয় আপনি টাইপ করে নিতে পারেন। আর আরেকটা বিষয়, যদি আপনি ভাইয়া, আরবি লিখতে না পারেন অথবা পড়তে না পারেন, যদি আপনি আরবি লিখতেও না পারেন, পড়তেও না পারেন, কিন্তু আপনি চান যে আপনার নামটা আরবিতে লিখবেন, কি এরকম মনে হতে পারে না? বা এরকম যদি কেউ থাকেন, আমি জানি সবাই পারেন, আরবি পড়তে পারেন, লিখতে পারেন, এবং সবাই মোটামুটি অন্তত আমরা যারা মুসলিম আছি তাদের তো অন্তত এটা আমাদের ফরজ দায়িত্বের মধ্যে পড়ে। তো যাই হোক, যদি না পারি আমরা শিখে নিব, আরবি অন্তত পড়া শিখবো আমরা। আরেকটা বিষয় হলো, এখানে আমরা জ্যার, জবর, পেশ বা যে নুক্তাগুলো কিন্তু এখানে আমরা লিখতে পারিনি, নুক্তাগুলো আসেনি। এইখানে আরেকটা বিষয় আছে, এই নুক্তার জন্য আমাদের কিছু ফন্টের প্রয়োজন হয়। হ্যাঁ, বিষয়টুকু আরেকটু ক্লিয়ার করি আমি। আচ্ছা, যেটা বলতেছিলাম যে আপনি আরবি লিখতেও পারেন না বা পড়তে পারেন, লিখতে পারেন না। এখন আপনি আপনার নামটা লিখতে চান, অথবা আপনার কোম্পানির নাম লিখতে চান, অথবা আপনার কোনো একটা একাডেমির নাম লিখতে চান, একটা লোগো তৈরি করবেন। তো সেই ক্ষেত্রে আপনি সেটা কিভাবে করবেন, দেখেন একটা সহজ টেকনিকে আপনি অ্যাপ্লাই করতে পারেন। যেমন আপনি এখানে আপনি ইয়াতে আসেন, আপনার ব্রাউজারে আসেন, আর আপনি টাইপ করেন ইংলিশ টু অ্যারাবিক, ইংলিশ টু অ্যারাবিক। আচ্ছা, অ্যারাবিক আপনি এখানে লেখেন, আপনি এখানে ইংলিশ লেখেন, কি লিখবেন? আচ্ছা, আমি লিখছি
ও আমার এখানে ইংলিশ দেওয়া আছে, আমি ইয়া দেওয়া আছে, আমি এটাকে ইংলিশ করে দিলাম। আচ্ছা, আমি লিখবো এখানে হ্যাঁ, দেখুন আমি এখানে কি লিখলাম, রাশিদুল। আমি এখানে রাশিদুল লিখেছি, আর এইখানে রাশিদুল আমার হয়ে গেছে। এবার এটাকে কপি করেন, এটাকে কপি করেন। আপনার নামটা যে লিখতে চেয়েছিলেন, আপনার আপনার একাডেমির নাম, অথবা আপনার স্কুলের নাম, বা কোনো একটা প্রতিষ্ঠানের নাম, অথবা আপনার কোনো একটা লোগোর নাম, এটা কপি করেন। আসবেন কোথায়? ইলাস্ট্রেটরে। ইলাস্ট্রেটরে আসেন, এখানে এটা পেস্ট করে দেন, এখানে এটা পেস্ট করে দেন। দেখেন এই যে রাশিদুল এখানে হয়ে গেল। এটাই ছিল মূলত রাশিদুল। হ্যাঁ, আরবিতে এইভাবে রাশিদুল। নাই, হ্যাঁ দেশ জবর তো নাই। হ্যাঁ, আমি সেটাই বলছি, নুক্তা এখানে নেই, নুক্তাগুলি এখানে নেই। নুক্তার জন্য আমাদের যে মেথডটা অ্যাপ্লাই করতে হবে, চলুন আমরা আগামী ক্লাসে যাই। আমরা আগামী ক্লাসে সে ফন্ট ডাউনলোড করব, এবং নুক্তাগুলি যাতে আসে সেগুলির দিকে আমরা ফোকাস দেব। নুক্তাগুলি আমাদের আসতে স্যার হবে। আমি একটা কথা বলি, এই দেশে কিন্তু আপনার কোনো নুক্তা ব্যবহার করে না, জের এটা জবর পেশ হ্যাঁ, কোনো কিছু ব্যবহার করে না, এইভাবে এটা ওরা করে অনেক না। দেশে আমি জানি। অনেকে আমাদের এগুলো যখন ডিজাইন করে নেয়, তারা লেখাগুলো আমাদের দিয়ে দেয় কপি করে। আমরা জাস্ট তারা টেক্সট করে দিয়ে দেয়, এগুলো আমরা কপি করে নিয়ে ইলাস্ট্রেটরে বা অন্যান্য ইয়েতে আমরা এগুলো ডিজাইন করি। আমি কোথাও কখনোই নুক্তা পাইনি। তবে নুক্তাযুক্ত হরফ লেখা যাবে, লেখা যাবে। সেই টেকনিকটা হলো আমাদের ফন্টগুলো ডাউনলোড করতে হবে, সব ফন্টে লিখবেন। আচ্ছা, এই টেকনিকটা আমরা আগামী ক্লাসে চলুন এই টেকনিকটা আমরা নিই। হ্যাঁ, তো হ্যাঁ রাশিদুল ইয়া ভাই, বিল্লাল ভাই, এটা আরবি বা উর্দু কোনোটাতেই থাকে না। যাই হোক, আমাদের প্রয়োজন আছে, আমাদের দরকার আছে, এগুলো আমরা নেব। তো এইভাবে কপি করে এনেও আপনি কিন্তু আপনার নামটা নিতে পারেন, আপনার কোম্পানির নাম নিতে পারেন, আপনার লোগোর নাম নিতে পারেন, আপনার একাডেমি নাম নিয়ে আপনি লোগো তৈরি করতে পারেন। তো এইভাবে আপনি অবশ্যই চেষ্টা করুন আপনার নাম দিয়ে অন্তত আরবির একটু স্টাইলিশ করে একটা হোমওয়ার্ক জমা দেওয়ার জন্য। যদি কারো কোনো প্রশ্ন থাকে আলোচনা শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরিশেষে আবারও আপনাদের প্রত্যেকের সুস্বাস্থ্য এবং ন্যাক হায়াত দানে প্রার্থনা মহান রাব্বুল আলমিনের দরবারে আজকের আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।